বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সানোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক, মগরা পালচিন উচ্চ বিদ্যালয়। মগরা পালচিনন হাই স্কুলের অনলাইনের ক্লাসের পক্ষ থেকে আমি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করে আজকের পাঠদান শুরু করছি। আমাদের বিষয়ের নাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এখানে 16টা অধ্যায়, 16টা অধ্যায়ের এখন যে বিষয়টা আলোচনা করব, পঞ্চদশ অধ্যায়ের বাংলাদেশের সামাজিক পরিবর্তন। আমরা সমাজে বসবাস করি, সমাজ পরিবর্তনশীল। আমরা লক্ষ্য করলে বুঝতে পারব 10 বছর আগেকার সমাজ এখনকার সমাজ কতটুকু পার্থক্য। এই যে সামাজিক পরিবর্তন, এইটা বিভিন্ন উপাদানের মাধ্যমে পরিবর্তন সাধিত হয়। সামাজিক পরিবর্তনের সংজ্ঞা: সামাজিক পরিবর্তন মানে সমাজ কাঠামোর পরিবর্তন বা রূপান্তর। সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দিয়েছেন কিংসলে ডেভিড। সামাজিক পরিবর্তন হলো সমাজ কাঠামোর বা সংগঠনের মধ্যকার পরিবর্তন। আবার ম্যাকেইবার বলেছেন সামাজিক পরিবর্তন হলো সমাজের মানবীয় সম্পর্কের পরিবর্তন। তাহলে আমরা বুঝতে পারতেছি সামাজিক পরিবর্তন মানে সমাজে যারা বসবাস করে তাদের আচার আচরণ, চালচলন, সামাজিক ব্যবস্থার পরিবর্তন। এই সামাজিক পরিবর্তনের উপাদান 7টি। প্রথমে 1 নম্বর উপাদান প্রাকৃতিক। 2 নম্বর জৈবিক। 3 নম্বর শিক্ষা। 4 নম্বর প্রযুক্তি। 5 নম্বর যোগাযোগ। 6 নম্বর শিল্পায়ন ও নগরায়ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি সামাজিক পরিবর্তন কোথা থেকে আসে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিক মানে প্রকৃতি আমাদের যে বিষয়গুলা আপনি দিয়ে থাকে তাকে আমরা বলি প্রকৃতি বা প্রাকৃতিক পরিবর্তন। তার মানে সমাজে দেখা যায় রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, ভৌত অবকাঠামো, এই
সমস্ত বিষয়গুলা প্রকৃতি দেখা যায় পরিবর্তন দিয়ে থাকে। এখানে প্রকৃতিগতভাবে আমরা কিছু সমস্যারও সম্মুখীন হয়ে থাকি। যেমন হঠাৎ করে ভূমিকম্প হয়, ভূমিকম্পে অনেক ক্ষয়ক্ষতি হয়, এটা প্রাকৃতিক পরিবর্তন। আবার সচরাচর যে স্বাভাবিক পানি হয় সেই পানিকে আমরা বর্ষা বলি, যখন বিগত সীমা ছেড়ে যায় তখন আমরা বলি বন্যা। এটাও প্রাকৃতিক। এরকম দেখা যায় সমাজের কিছু পরিবর্তন প্রাকৃতিকভাবে হয়ে থাকে। বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, নদী ভাঙন, এই জাতীয় কিছু উপাদানের মাধ্যমে আমাদের প্রাকৃতিক উপাদানগুলো পরিবর্তিত হয়। তার মানে সামাজিক পরিবর্তন আমরা পরিলক্ষিত করতে পারি। কারণ প্রথম নম্বর উপাদান প্রাকৃতিক, জৈবিক। জৈবিক শব্দটা আসছে জীবের থেকে। আমরা দেখি জীব, সেখান থেকে বিশেষণ হলো জৈবিক। সমাজ আমরা বসবাস করি, এখানে অনেকেই মারা যাচ্ছে, আবার নতুন করে জন্মগ্রহণ করছে। এই জন্ম মৃত্যুর হিসাব, সেই সাথে পরিবার পরিকল্পনা, সাথে স্বাস্থ্য বিষয়ক কিছু নিয়মাবলী দেখা যায় মানুষের অনেক পরিবর্তন আনয়ন করে। পরিবার পরিকল্পনার মাধ্যমে মানুষ জনসংখ্যার হার যাতে বৃদ্ধি না হয় সেটা পরিবর্তন করে জনসংখ্যাটা যাতে স্থিতি থাকে তার ব্যবস্থা করতে পারে। তাহলে দেখা যায় জৈবিক পরিবর্তন অনেকটাই সামাজিক পরিবর্তনে কাজে লাগে। কারণ জনসংখ্যা যখন বৃদ্ধি হবে নানা সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের। এই সমস্যা ক্রমে বেড়ে যাবে। আর যদি জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যায় তাহলে আমরা সুষ্ঠু সুন্দর জীবনযাপন করতে পারব। তাহলে মানুষকে সাধারণ একটা ধারণা দিতে পারলে দেখা যায় আমরা আমাদের জীবনযাত্রার মান অনেকটাই উন্নত করতে পারি। তারপর 3 নম্বর, শিক্ষা। সামাজিক পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো শিক্ষা। যে উপাদানটা 1 নম্বরে থাকার কথা, কিন্তু এটা 3 নম্বরে পড়ে গেছে। শিক্ষা মানুষকে সচেতন করে, মানুষের আচরণের পরিবর্তন করে। শিক্ষার সংজ্ঞা হলো যখন একজন মানুষ শিক্ষা লাভ করে তখন বুঝতে হবে তার আচরণের দীর্ঘস্থায়ী পরিবর্তন হয়েছে। শিক্ষা মানে আচরণের দীর্ঘস্থায়ী পরিবর্তন। এই শিক্ষার মাধ্যমে আমাদের সমাজের অনেক পরিবর্তন সাধিত হয়। একজন মানুষ শিক্ষিত হলে সে সকল কাজে সতর্ক থাকবে, সচেতন থাকবে, নিজে থাকবে এবং সমাজের অন্যকেও সচেতন রাখবে। যত পরিবর্তন সামাজিক পরিবর্তনের উপাদান, তার মধ্যে শিক্ষাটাই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা শিক্ষা অর্জন করলে সমাজের পরিবর্তনটা কিভাবে পরিলক্ষিত হয়, যারা
লেখাপড়া জানে, শিক্ষা দীক্ষা অর্জন করেছে, তারা কিন্তু চোখ ফুটে গেছে। যারা শিক্ষা অর্জন করে নাই, জ্ঞান অর্জন করে নাই, বুদ্ধি আছে, দেখা যায় এই লোকটা রাস্তাঘাটে যখন বের হয় সে কোনো সাইনবোর্ড পড়তে পারে না, পেপার পত্রিকা পড়তে পারে না, চোখ থাকতে সে অন্ধ। কাজেই সমাজের পরিবর্তন বেশি পরিলক্ষিত হয় শিক্ষার মাধ্যমে। কাজেই প্রত্যেকটা মানুষকে শিক্ষিত হতে হবে, তাহলে দেশ সমাজ সব কিছুরই পরিবর্তন আসবে। তারপরে প্রযুক্তি। প্রযুক্তি হলো শিক্ষার প্রায়োগিক ক্ষেত্র। শিক্ষা যত কিছু দিয়েছে তা আমরা প্রয়োগ করতে পারি একমাত্র প্রযুক্তির মাধ্যমে। শিক্ষার পরেই প্রযুক্তির স্থান। প্রযুক্তির মাধ্যমে সমাজের পরিবর্তন কতটুকু হয় তার দু একটা উদাহরণ আমি দিচ্ছি, তোমরা দেখো। আমরা যেখানে আগে লেখাপড়া করতাম 10-20 বছর আগে, সেই প্রতিষ্ঠানের অবস্থান বা রাস্তাঘাটের অবস্থান, বাড়িতে আমরা বসবাস করি, বাড়ির যে ব্যবহার্য জিনিস সেই জিনিসগুলার কথা একটু খেয়াল করো। বাড়িতে বাড়িতে এখন টেলিভিশন, ঘরে ঘরে বিদ্যুৎ, অনেকের হাতে এখন মোবাইল, ঘড়ি সহ আরো কত কি। এই যে জিনিসগুলো আমরা ব্যবহার করি, এই জিনিসগুলো হলো বিজ্ঞানের অবদান, কিন্তু এগুলাকেও আমরা বলবো প্রযুক্তি। তাহলে প্রযুক্তি আমাদের কতটুকু পরিবর্তন এনেছে তা আমরা একটু খেয়াল করি। চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, শিল্পায়ন মানে শিল্পক্ষেত্রে। আমরা আগে যে কাপড় পরিধান করতাম, এই কাপড়গুলো এত সুন্দর ছিল না, এত মিহি ছিল না, এত চিকন কাপড় ছিল না। এখন দেখা যায় প্রযুক্তির মাধ্যমে এমনভাবে কাপড়গুলা তৈরি করে অনেকটাই সুন্দর। তাহলে আমরা প্রযুক্তির কিছুটা নিদর্শন দেখলাম। তারপরে উপাদান যোগাযোগ। যে দেশের যোগাযোগ ব্যবস্থার যত ভালো, সে দেশ অর্থনীতিতে ততটাই উন্নত। এক কথায়, যোগাযোগ ব্যবস্থা ভালো না হলে অর্থনৈতিক কোনো পরিবর্তন আসে না, অর্থনৈতিক কোনো পরিবর্তন আসে না। কারণ আমরা যে জিনিস তৈরি করি, যে খাদ্যশস্য তৈরি করি, যোগাযোগ ব্যবস্থা যদি ভালো না হয় তাহলে আমরা এক স্থান থেকে অন্য স্থানে এই জিনিসগুলো আমরা পরিবহন করতে পারবো না, কম দামে বিক্রি করতে হবে। যোগাযোগ ব্যবস্থা ভালো হলে উৎপাদন করা জিনিসের ন্যায্য মূল্য আমরা পাব। কাজে যোগাযোগ ব্যবস্থার সামাজিক পরিবর্তনের জল, স্থল এবং বিমান, এই 3 ক্ষেত্রেই পরিবর্তন আনতে হবে। তাহলে সামাজিক ব্যবস্থার আরো পরিবর্তন, আরো অগ্রায়ণ হবে। তারপর 6 নম্বর শিল্পায়ন ও নগরায়ন। শিল্পায়ন ও নগরায়ন। শিল্পায়ন কোনো নির্দিষ্ট এলাকায়
যদি কোনো শিল্প কারখানা গড়ে ওঠে তাহলে দেখা যায় ওই জায়গায় লোকজনের থাকা, খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা এই সমস্ত জিনিসের অভাব পূরণ করার জন্য ওই এলাকায় দেখা যায় বাসাবাড়ি, দোকানপাট সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে। কাজে সামাজিক পরিবর্তন শিল্পায়নের মাধ্যমে বেশি পরিলক্ষিত হয়। শিল্পায়নের ফলে দেখা যায় গ্রামের মানুষ রুজি রোজগারের জন্য উদ্দেশ্যে শহরে চলে যায়। নদী ভাঙ্গন এলাকার মানুষ শহরে গিয়ে অবস্থান করে, যার কারণে দেখা যায় শহরে বস্তির সংখ্যা বেশি, গরিব মানুষের সংখ্যা বেশি। শহরকে দেখা যায় বিভিন্ন সমস্যায় জর্জরিত করে। কেন? নদী ভাঙ্গন এলাকার মানুষ শহরে চলে যায় রোজগারের উদ্দেশ্যে। দিন মজুর, তারা দৈনিক কাজ করে, দৈনিক টাকা পায়। শহরে যারা থাকে ওই কথায় বলে, যদি হয় কহর না সারিও শহর। তাহলে শিল্পায়নের মাধ্যমে সমাজের অনেক পরিবর্তন। নগরায়ন, ওই একই অবস্থা। নগরায়ন তার মানে আমরা বলবো সিটি শহরকে নগরায়ন। নগরে যারা বাস করে তাদের জীবনযাত্রার মান গ্রাম থেকে একটু হলেও ভিন্ন রকম। শহরের জীবনযাপন গ্রামের থেকে অনেকটাই পরিবর্তন। যারা সুখী, সমৃদ্ধিশালী, বিত্তশালী, তারা এখন গ্রামে থাকতে চায় না। যত সুযোগ সুবিধা শহরে, কাজে শিক্ষা, দীক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন সুযোগ সুবিধা শহরে মানুষ বেশি ভোগ করে। সর্বশেষ উপাদান সংস্কৃতি। সংস্কৃতি তার মানে সংস্কৃতি। সংস্কৃতি থেকে আসছে সংস্কৃতি, সংস্কৃতায়ন। অন্যের কোনো একটা পদ্ধতি বা পন্থা বা ব্যবহার্য জিনিস আমাদের মধ্যে এনে সেটাকে সমাজে খাপ খাইয়ে চলার নামই হলো সংস্কৃতায়ন। সমাজের পরিবর্তন সংস্কৃতির মাধ্যমে অনেকটাই হয়ে থাকে। চিত্ত বিনোদনের যে বিষয়গুলা, এই বিষয়গুলা সংস্কৃতির মাধ্যমে হয়ে থাকে। সুস্থ দেহে সুস্থ মন। দেখা যায় যারা সংস্কৃত মনা তারা চিন্তামুক্ত থাকে। যারা চিন্তামুক্ত থাকে তাদের মনে অনেকটাই ফুর্তি থাকে। কারণ মনে ফুর্তি থাকলে অনেক সময় দেখা যায় কাজ করার পর দেখা যায় সহসাই মনে মনে একটা গান মনের থেকে বেরিয়ে আসে। তাহলে সংস্কৃতির মাধ্যমে সমাজের অনেক পরিবর্তন হয়। আমরা বাংলাদেশে সামাজিক পরিবর্তনের যে 7টি উপাদান, এই 7টি উপাদান সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করলাম। তোমাদের বাড়ির কাজ হলো এই 7টি উপাদানের নাম তোমরা মুখস্থ করবা। যদি 7টা উপাদানের নাম তোমাদের মনে থাকে তাহলে তোমরা কিছু না কিছু লিখতে পারবা। এই 7টা উপাদানের মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ বেশি তাও তুমি বুঝতে পারবা। তাহলে এই 7টি উপাদানের নাম তোমরা সুন্দরভাবে মুখস্থ করবা এবং বাড়িতে বই দেখে সুন্দরভাবে পড়বা। আমি আজকের মতো আমার পাঠ এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া করবে, আমি যেন সুস্থ থাকতে পারি, ভালোভাবে যেন পাঠদান করতে পারি। আল্লাহ হাফেজ।